সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ব্রহ্মপুত্রের পারে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিগন্তে সূর্য হেলে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আপনারা চলে আসতে পারেন ময়মনসিংহ জয়নুল উদ্যান পার্কের কাছাকাছি মৃত ব্রহ্মপুত্রের পাড়ে এবং মন ভরে উপভোগ করুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন বিখ্যাত গীতিকার আয়ুব ভাই এসেছেন, আরেক কবি সাহিত্যিক মুজাহিদুল ইসলাম, আপনাদের খুব পরিচিত মুখ। আর দূরে দেখতে পাচ্ছেন অগণিত দর্শনার্থী, তারা এই বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করছে। আসুন আমরা একটু এগিয়ে যাই। সামনে একটি ছোট্ট খাল, আসলে এটি খাল নয়, এটি হচ্ছে নদীর মাঝখানে চর পড়ে গর্ত হয়ে যাওয়া একটি সরু নালা। আমরা আপনাদেরকে এই সরু নালাটি দেখাচ্ছি। এই ব্রহ্মপুত্রের যে অবশেষ অংশটুকু রয়েছে, সেখান থেকে এদিক থেকে এভাবে 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 এঁকে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে ওখানে চলে গেছে, কিন্তু ওদিকে কিন্তু আর কোনো খাল বিল নেই। সামনে দেখতে পাচ্ছেন জয়নুল আবেদিন পার্কে অবস্থিত একটি চমৎকার পাঠাগার। এখানে অনেকে এখন পাঠে ব্যস্ত। আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে নদীর পানির দিকে। পালতোলা নৌকা দেখতে পাচ্ছেন, পালতোলা নৌকা ঘিরে অনেকেই তাদের স্বপ্নের পসরা সাজিয়েছেন, নৌবিহার করছেন মৃদুমন্দ বাতাসে মনকে আনন্দে দোলায়িত করছেন। আমরা নদীর পূর্ব দিকে দেখতে পাচ্ছি, সেখানে বালু উত্তোলনের একটি নৌযান। ব্রহ্মপুত্রের ওপারে এখন আর কাশ বন নেই, আছে সারি সারি দোকান। আর এপারে আছে আমাদের কবি আসাদুল্লাহ। আমরা আসাদুল্লাহর কবিতা আপনাদেরকে শোনাবো দু একদিনের মধ্যেই। তারপর দেখুন কিভাবে হালকা তালে নৌকাগুলো এগিয়ে আসছে পূর্ব থেকে পশ্চিম দিকে, আর নদীর দিকে এগিয়ে আসছে অসংখ্য তরুণ তরুণী, যুবক যুবতী, কিন্তু কোনো বৃদ্ধ বৃদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি না। হয়তো পারবো, সেজন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি তেমন কোনো যুগল অথবা একক বৃদ্ধ বৃদ্ধাকে আমরা পেয়ে যাই, তাহলে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি পার্কের পূর্ব দিকে, সেখানে নদীর পাড়ে অসংখ্য মানুষের ভিড়, কিন্তু এই পশ্চিম দিকে তেমনটি ভিড় নেই, অনেকটাই নিরিবিলি। আপনারা যদি জনসমাগম উপেক্ষা করতে চান, তাহলে পশ্চিম দিকে চলে আসবেন। এখন হয়তো সূর্য স্ক্রিনে বাস্তবে দেখা যাচ্ছে, আমরা সূর্যটাকে বড় করে দিচ্ছি। অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন, ডিমের কুসুমের মতো সূর্য। আমরা প্রযুক্তির কল্যাণে একটু বড় করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এই ডিমের কুসুমটি হারিয়ে যাবে।
দিগন্তের গর্ভে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে হয়তো আমরা থাকবো না, কারণ এই ডিমের কুসুম হারানোর কষ্ট আপনাদের মনে আমরা নিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনাদের চোখে মনে এই অস্তায়মান সূর্যটি চিরজাগরুক থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।